संस्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ, পূর্বকথা ও বাল্যজীবন, সাধকভাব ও গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 146। মধুর ভাবের সারতত্ত্ব। স্বাধীনা নায়িকার সর্বগ্রাসী প্রেম ঈশ্বরে আরোপ করিতে হইবে। সামাজিক বিধানে বিবাহিত নায়ক নায়িকারা পরস্পরের প্রতি প্রেম, জাতি, কুল, শীল, লোকভয়, সমাজভয় প্রভৃতি নানা বিষয়ের দ্বারা নিয়মিত হইয়া থাকে। ঐরূপ নায়ক নায়িকা ওই সকলের সীমার ভিতরে অবস্থানপূর্বক নানা কর্তব্য অকর্তব্যের প্রতি লক্ষ্য রাখিয়া পরস্পরের সুখ সম্পাদনে যথাসম্ভব ত্যাগ স্বীকার করিয়া থাকে। বিবাহিতা নায়িকা সামাজিক কঠোর নিয়মবন্ধন সকল যথাযথ পালন করিতে যাইয়া অনেক সময় নায়কের প্রতি নিজেও প্রেম সম্বন্ধ ভুলিতে বা হ্রাস করিতে সংকুচিত হয় না। স্বাধীনা নায়িকার প্রেমের আচরণ কিন্তু অন্যরূপ। প্রেমের প্রাবল্যে ঐরূপ নায়িকা অনেক সময় ওই সকল নিয়মবন্ধনকে পদদলিত করিতে এবং সমাজ প্রদত্ত নিজ সামাজিক অধিকারের সর্বস্ব ত্যাগপূর্বক নায়কের সহিত সংযুক্তা হইতে কুণ্ঠিত হয় না। বৈষ্ণবাচার্যগণ ঐরূপ সর্বগ্রাসী প্রেম সম্বন্ধ ঈশ্বরে আরোপ করিতে সাধককে উপদেশ করিয়াছেন এবং বৃন্দাবন অধীশ্বরী শ্রী রাধা সেই জন্যই আয়ান ঘোষের বিবাহিতা পত্নী হইয়াও শ্রীকৃষ্ণ প্রেমে সর্বস্ব ত্যাগিনী বলিয়া বর্ণিত হইয়াছেন। মধুর ভাব অন্য সকল ভাবের সমষ্টি ও অধিক। বৈষ্ণবাচার্যগণ মধুর ভাবকে শান্তাদি অন্য 4 প্রকার ভাবের সার সমষ্টি এবং তত অধিক বলিয়া বর্ণনা করিয়াছেন। কারণ প্রেমিকা নায়িকা কৃতদাসীর ন্যায় প্রিয়ের সেবা করিবেন, সখীর ন্যায় সর্বাবস্থায় তাহাকে সুপরামর্শ দানপূর্বক তাহার আনন্দে উল্লাসিতা ও দুঃখে সমবেদনা যুক্তা হয়েন, মাতার ন্যায় সতত তাহার শরীর মনের পোষণে এবং কল্যাণ কামনায় নিযুক্তা থাকেন এবং ঐরূপে সর্বপ্রকারে আপনাকে ভুলিয়া প্রিয়তমের কল্যাণ সাধন ও চিত্ত বিনোদনপূর্বক তাহার মন অপূর্ব শান্তিতে আপ্লুত করিয়া থাকেন। যে নায়িকা ঐরূপে প্রেম ভাবে আত্মবিস্মৃত হইয়া প্রিয়ের কল্যাণ ও সুখের দিকে সর্বতোভাবে নিবদ্ধ দৃষ্টি হইয়া থাকেন, তাহার প্রেমই সর্বশ্রেষ্ঠ এবং তিনিই সমর্থা প্রেমিকা বলিয়া ভক্তিগ্রন্থে নির্দিষ্ট হইয়াছেন। স্বার্থ গন্ধদুষ্ট অন্য সকল প্রকার প্রেম সমঞ্জসা ও সাধারণী শ্রেণীর অন্তর্ভুক্ত হইয়াছে। সমঞ্জসা শ্রেণীভুক্তা নায়িকা প্রিয়ের সুখের ন্যায় আত্মসুখের দিকেও সমভাবে লক্ষ্য রাখে এবং সাধারণী শ্রেণীভুক্তা নায়িকা কেবলমাত্র আত্মসুখের জন্য নায়ককে প্রিয় জ্ঞান করে। শ্রী চৈতন্য মধুর ভাব সহায়ে কি রূপে লোককল্যাণ করিয়াছিলেন। বিষয় সুখ বিষপথ পরিত্যাগপূর্বক জীবন নিয়মিত করিতে এবং প্রেমে শ্রীকৃষ্ণপ্রিয়ার স্থলে দণ্ডায়মান হইতে সাধকগণকে শিক্ষা প্রদান করিয়া ও নাম মাহাত্ম্য প্রচার করিয়া ভগবান শ্রী চৈতন্যদেব তৎকালে দেশের ব্যভিচার নিবারণে ও কল্যাণ সাধনে প্রয়াসী হইয়াছিলেন। ফলে তৎকালে তদীয় ভাব ও উপদেশ
পথভ্রষ্টকে পথ দেখাইয়া সমাজচ্যুতদিগকে নবীন সমাজবন্ধনে আনিয়া জাতির বহির্ভূতদিগকে ভগবৎ ভক্তরূপ জাতির অন্তর্ভুক্ত করিয়া এবং সর্বসম্প্রদায়ের গোচরে ত্যাগ বৈরাগ্যের পবিত্র উচ্চাদর্শ ধারণ করিয়া অশেষ লোককল্যাণ সাধন করিয়াছিল। শুধু তাহাই নহে, সাধারণ নায়ক নায়িকার প্রণয় ও মিলন সম্ভূত অষ্ট সাত্ত্বিক বিকার যে চিত্তাং তনুঞ্চ ক্ষোভয়ন্তি তে সাত্ত্বিকা ते अष्टौ स्तंभ स्वेद रोमांच सौरभेद बेपथु वैवर्णाश्रु प्रलया इत्यादि ते धूमायिता ज्वलिता दीप्ता उद्दीप्ता सुदीप्ता इति पंचविधा यथोत्तर सुखदा स्यु। आकुर ग्रंथ नामक मानसिक और शारीरिक विकारসমূह শ্রী শ্রী জগৎস্বামীর তীব্র ধ্যান অনুচিন্তনে পবিত্র চেতা সাধকের সত্য সত্যই উপস্থিত হইয়া থাকে। শ্রী চৈতন্যের অলৌকিক জীবন সহায়ে একথা নিঃসংশয়ে প্রমাণিত করিয়া বৈষ্ণব সম্প্রদায়ে প্রচারিত মধুর ভাব তৎকালে অলঙ্কার শাস্ত্রকে আধ্যাত্মিক শাস্ত্র সকলে অঙ্গীভূত করিয়াছিল। কুবাক্য সকলকে উচ্চ আধ্যাত্মিকভাবে রঞ্জিত করিয়া সাধক মনের উপভোগ্য ও উন্নতি বিধায়ক করিয়াছিল এবং শান্ত ভাব অনুষ্ঠানে অবশ্য পরিহর্তব্য কাম ক্রোধাদি ইতর ভাবসমূহ শ্রী ভগবানকে আপনার করিয়া লইয়া তন্নিমিত্ত এবং তাহারই উপর সাধককে প্রয়োগ করিতে শিখাইয়া তাহার সাধনপথ সুগম করিয়া দিয়াছিল। বেদান্তবিদ মধুর ভাব সাধনকে যেভাবে সাধকের কল্যাণকর বলিয়া গ্রহণ করেন, পাশ্চাত্য শিক্ষাপ্রাপ্ত বর্তমান যুগের নব্য সম্প্রদায়ের চক্ষে মধুর ভাব পুং শরীরধারীদিগের পক্ষে অস্বাভাবিক ও বিষদৃশ বলিয়া প্রতীত হইলেও বেদান্তবাদীর নিকটে উহার সমুচিত মূল্য নির্ধারিত হইতে বিলম্ব হয় না। তিনি দেখেন, ভাবসমূহই বহুকাল অভ্যাসে মানব মনে দৃঢ় সংস্কার রূপে পরিণত হয় এবং জন্ম জন্মাগত ঐরূপ সংস্কার সকলের জন্যই মানব এক অদ্বয় ব্রহ্মবস্তুর স্থলে এই বিচিত্র জগৎ দেখিতে পাইয়া থাকে। ঈশ্বরানুগ্রহে এই মুহূর্তে যদি সে জগৎ নাই বলিয়া ঠিক ঠিক ভাবনা করিতে পারে, তবে তদ্দণ্ডেই উহা তাহার চক্ষুরাদি ইন্দ্রিয়গণের সম্মুখ হইতে কোথায় অন্তর্হিত হইবে। জগৎ আছে ভাবে বলিয়াই মানবের নিকট জগৎ বর্তমান। আমি পুরুষ বলিয়া আপনাকে ভাবি বলিয়াই পুরুষ ভাবাপন্ন হইয়া রহিয়াছি এবং অন্যে স্ত্রী বলিয়া ভাবে বলিয়াই স্ত্রী ভাবাপন্ন হইয়া রহিয়াছে। আবার মানব হৃদয়ে এক ভাব প্রবল হইয়া অপর সকল বিপরীত ভাবকে যে সমাচ্ছন্ন এবং ক্রমে বিনষ্ট করে, ইহাও নিত্য পরিদৃষ্ট। অতএব ঈশ্বরের প্রতি মধুর ভাব সম্বন্ধের আরোপ করিয়া উহার প্রাবল্যে সাধকের নিজ মনের অন্য সকল ভাবকে সমাচ্ছন্ন ও ক্রমে উৎসাদিত করিবার চেষ্টাকে বেদান্তবিদ অন্য কণ্টকের সাহায্যে পদবিদ্ধ কণ্টকের অপনয়নের চেষ্টার ন্যায় বিবেচনা করিয়া থাকেন। মানব মনের অন্য সকল সংস্কারের অবলম্বন স্বরূপ আমি দেহি বলিয়া বোধ এবং তদ্দেহ সংযোগে আমি পুরুষ বা স্ত্রী বলিয়া সংস্কারই সর্বাপেক্ষা প্রবল। শ্রী ভগবানে পতি ভাবারোপ করিয়া আমি স্ত্রী বলিয়া ভাবিতে ভাবিতে সাধক পুরুষ আপনার পুংস্তব ফলিতে সক্ষম হইবার পরে আমি স্ত্রী এ ভাবকেও অতি সহজে নিক্ষেপ করিয়া ভাবাতীত অবস্থায় উপনীত হইতে পারিবেন, ইহা বলা বাহুল্য। অতএব
মধুরভাবে সিদ্ধ হইলে সাধক যে ভাবাতীত ভূমির অতি নিকটেই উপস্থিত হইবেন, বেদান্তবাদী দার্শনিকের চক্ষে ইহাই সর্বথা প্রতীয়মান হয়। শ্রীমতীর ভাব প্রাপ্ত হওয়াই মধুর ভাব সাধনের চরম লক্ষ্য। প্রশ্ন হইতে পারে, তবে কি রাধা ভাব প্রাপ্ত হওয়াই সাধকের চরম লক্ষ্য? উত্তরে বলিতে হয়, বৈষ্ণব গোস্বামীগণ বর্তমানে উহা অস্বীকারপূর্বক সখী ভাবপ্রাপ্তি সাধ্য এবং মহাভাবময়ী শ্রী রাধিকার ভাবলাভ সাধকের পক্ষে অসাধ্য বলিয়া প্রচার করিলেও উহাই সাধকের চরম লক্ষ্য বলিয়া অনুমিত হয়। কারণ দেখা যায়, সখীদিগের ও শ্রীমতীর ভাবের মধ্যে একটা গুণগত পার্থক্য বিদ্যমান নাই, কেবলমাত্র পরিমাণগত পার্থক্যই বর্তমান। দেখা যায়, শ্রীমতীর ন্যায় সখীগণও সচ্চিদানন্দ ঘন শ্রীকৃষ্ণকে পতিভাবে ভজনা করিতেন এবং শ্রী রাধার সহিত সম্মিলনে শ্রীকৃষ্ণের সর্বাপেক্ষা অধিক আনন্দ দেখিয়া তাহাকে সুখী করিবার জন্যই শ্রী শ্রী রাধাকৃষ্ণের মিলন সম্পাদনে সর্বদা যত্নবতী। আবার দেখা যায়, শ্রীরূপ, শ্রী সনাতন, শ্রীজীব প্রভৃতি প্রাচীন গোস্বামী পাদগণের প্রত্যেকে মধুর ভাব পরিতুষ্টির জন্য পৃথক পৃথক শ্রীকৃষ্ণ বিগ্রহের সেবায় শ্রী বৃন্দাবনে জীবন অতিবাহিত করিলেও তৎসঙ্গে শ্রী রাধিকার মূর্তি প্রতিষ্ঠিত করিয়া সেবা করিবার প্রয়াস পান নাই। আপনাদিগকে রাধাস্থানীয় ভাবিতেন বলিয়াই যে তাহারা ঐরূপ করেন নাই, এ কথাই উহাতে অনুমিত হয়। বৈষ্ণব তন্ত্রোক্ত মধুর ভাবের যাহারা বিস্তারিত আলোচনা করিতে চাহেন, তাহারা শ্রীরূপ, শ্রী সনাতন ও শ্রীজীবাদি প্রাচীন গোস্বামী পাদগণের গ্রন্থসমূহে এবং শ্রী বিদ্যাপতি চণ্ডীদাস প্রমুখ বৈষ্ণব কবিকুলের পূর্বরাগ, দান, মান ও মাথুর সম্বন্ধীয় পদাবলী সকলের আলোচনা করিবেন। মধুর ভাব সাধনে প্রবৃত্ত হইয়া ঠাকুর উহাতে কি অপূর্ব চরম উৎকর্ষ লাভ করিয়াছিলেন, তাহা বুঝিতে সুগম হইবে বলিয়াই আমরা উহার সারাংশের সংক্ষেপে আলোচনা করিলাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।